হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারির ভিডিও দেখছেন, আমি সবাইকে ষড়ঋতু.com-এর পক্ষ থেকে আমি আমির হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নার্সারিতে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি এই নার্সারিতে এই যে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো এই গাছটি এটি একটি লিচুর গাছ। আপনারা জানেন যে বাজারে লিচুর গাছ বিভিন্ন নার্সারিতে আছে, চায়না থ্রি, বোম্বাই বা অন্যান্য জাতের যে লিচুগুলো আছে, তার পাশাপাশি এই মাদ্রাজি জাতের গাছ এটি আরেকটি জাত। এটি হচ্ছে দর্শক বন্ধুরা, এটি হচ্ছে মাদ্রাজি গাছের লিচুর জাত। তো এই জাতটি এটা একটা দীর্ঘমেয়াদী ফল। হ্যাঁ, মোটামুটি এই মাদ্রাজি জাতের লিচু একবার যদি চাষ করেন বা রোপণ করেন, তাহলে দেখা যায় 2 বছর পর থেকে এর ফলন শুরু হয় এবং দীর্ঘ 25 বছর পর্যন্ত এর ফলন পাওয়া যায়। তো এটাই হচ্ছে দর্শক বন্ধুরা এই মাদ্রাজি গাছের একটি বৈশিষ্ট্য। তো এই মাদ্রাজি গাছ এটি রোপণ করতে গেলে, এটি আপনারা দেখতে পাচ্ছেন আমার নার্সারিতে আমরা কিন্তু এই কলম কাটিং করে এখানে টপে রোপণ করছি। এখানে দেখতে পাচ্ছেন এই যেগুলো সবগুলো টপ। তো এগুলো কলমের গাছ, বীজের গাছ। মাদ্রাজি গাছ বীজেরও হয়ে থাকে। তো বীজের গাছে ফলন আসতে একটু দেরি হয়, আর কলমের গাছে 2 বছর পর থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, তো এই মাদ্রাজি লিচু চাষ করতে গেলে আপনাদেরকে অবশ্যই, যেহেতু এই গাছগুলো মাদ্রাজি লিচুর গাছ অন্যান্য গাছের থেকে বড় হয়, অনেক বড় হয়। প্রত্যেকটা গাছই দেখা যায় 12 থেকে 15 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং চতুর্পার্শ্বে ঝোপঝাড় হয়ে থাকে। তো যেহেতু গাছগুলো বড় হয় এবং প্রচুর পরিমাণ লিচু আসে, সেদিক থেকে আপনারা এই লিচুটা চাষ করবেন হচ্ছে যে জমি, পতিত জমি, যে জমিতে অন্যান্য ফসল খুব কম হয়, রবি শস্য যেমন ধান, পাট, গম বা অন্যান্য ফসল যে জমিতে খুব মানে হয় আর কি, ওই জমিতে আপনারা এটা চাষ করবেন না। অর্থাৎ ফসলি জমি বাদ দিয়ে আপনারা পতিত জমি, যেগুলো, যে জমির থেকে আপনারা অন্য আবাদ করতে পারছেন না, সে জমিতে এই মাদ্রাজি লিচু চাষ করবেন। তো বিঘা প্রতি আপনারা এই চারা রোপণ করতে পারবেন মোটামুটি 40 পিস। তো 40টি গাছ আপনারা যদি 1 বিঘা জমিতে রোপণ করতে পারেন, এক একটি গাছ আপনারা কমপক্ষে 15 ফিট দূরত্বে রোপণ করবেন। যেহেতু গাছগুলো বড়, সেদিক থেকে 15 ফিট দূরত্বে যদি রোপণ করেন, তাহলে মোটামুটি আপনার এই লিচু বাগান বিশাল আকৃতি একটা বাগান হয়ে দাঁড়াবে। যেহেতু 2 বছর পর থেকে লিচু ধরা শুরু হয় এবং পুরো 25 বছর পর্যন্ত লিচু খাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, এর এক একটি গাছে মোটামুটি 6 থেকে 7 হাজার লিচু এক একটি গাছ থেকে আমরা কিন্তু সংগ্রহ করতে পারি। তো একটি গাছে যদি 6,000 বা 7,000 লিচু আমরা সংগ্রহ করতে পারি, তাহলে দর্শক বন্ধুরা, বাজারে কিন্তু লিচুর যে চাহিদা, সেই অনুপাতে কিন্তু আমরা 100 লিচু যদি আমরা কিনে খাই, তাহলে 100 লিচু কমপক্ষে 120 টাকা। তো 120 টাকার লিচু যদি আমরা নর্মালি যদি খেলে এই লিচুগুলো বিক্রি করি, এর ফলন বিক্রি করি, তাহলে পাইকারি বিক্রি করলেও কিন্তু কমপক্ষে 100 টাকা বিক্রি করব। তো 100 টাকা যদি হয়, আপনার 120 টাকা বাদ দেন, 100 টাকা করে যদি বিক্রি করেন, তারপরও 6,000 লিচু কিন্তু 6,000 টাকা। তাহলে দর্শক বন্ধুরা, আমি 6,000ও বলছি না, 5,000 ধরেন। তো 5,000 লিচু যদি 5,000 টাকা হয়, আর যদি আপনার 40টা গাছের বাগান থাকে, তাহলে সেদিক থেকে বৎসরে আপনার কিন্তু 2 লক্ষ টাকা এখান থেকে মোটামুটি একটা পতিত জমি থেকে ইনকাম করা সম্ভব। তো দর্শক বন্ধুরা, এই মাদ্রাজি জাতের লিচু, এর শ্বাস কিন্তু অত্যন্ত পুরু এবং মিষ্টি, অত্যন্ত রসালো। ভিতরে যে বীজটি আছে, বীজটি কিন্তু একটু বড়। আবার হয়তো বা আপনারা মনে করবেন যে বীজ বড়, তাহলে শ্বাস না জানি কতটুকু। তো দর্শক বন্ধুরা, আপনার এই মাদ্রাজি লিচু কিন্তু শ্বাস বড় ঠিক আছে, কিন্তু এর মানে বীজের থেকে শ্বাস কিন্তু আরও বেশি। যেমন রসালো মিষ্টি,
পাশাপাশি বীজ বড়, এটা ঠিক, কিন্তু আবার এর শ্বাসও অনেক। তো সেদিক থেকে এই লিচু বাজারে অত্যন্ত একটা চাহিদা আছে, চায়না লিচুর মতোই ভালো একটা চাহিদা আছে। তো দর্শক বন্ধুরা, এই লিচুটা আপনারা চাষ করবেন। চাষের জমি আপনারা পতিত জমি তৈরি করে নেবেন। একটু জমি তৈরি করার আগে একটু শুকনো গোবর সার আপনারা জমিতে বা জৈব সার জমিতে ছিটিয়ে নিয়ে সেই জমিতে কমপক্ষে 3 থেকে 4টি চাষ দেবেন। দেওয়ার পর সেই জমিটা আবার চাষ করার পরে তখন এই আপনার 15 ফিট দূরত্ব করে আপনারা যদি গর্ত করে নেন, গর্ততে একটু করে শুকনো গোবর এবং জৈব সার, টিএসপি, পটাশ এটা মিশ্রিত করে প্রতিটা গর্তে আপনারা 300 গ্রাম করে সার দেবেন। এই 300 গ্রাম করে সার দিয়ে মাটি দিয়ে আপনারা ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর 1 সপ্তাহ পরে আপনারা ওই গর্তটা পুনরায় আবার খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পরে এই চারাগুলো নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে এই মাদ্রাজি জাতের লিচু আপনারা রোপণ করবেন। রোপণ করলে আপনারা ওইখান থেকে 2 বছর পর থেকে শুরু হবে আপনার ফলন। 2 বছর থেকে পুরো 25 বছর আপনারা এই বাগান থেকে ফলন খাইতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই মাদ্রাজি লিচু সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.সরঋতু.com-এ।